কুষ্টিয়ার দৌলতপুর মরিচা ইউনিয়নের পদ্মা নদীতে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছিলেন পানি উন্নয়ন বোর্ড। তবে তাতে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। চাই স্থায়ী সমাধান। নদী ভাঙনের প্রধান কারণ হচ্ছে এই অবৈধ বালুর ব্যবসার কারণে। এই জায়গা থেকে নদী ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। আমরা এই জায়গায় এমন কোনো ফসল নাই যে এই মাঠে হতো না, এবং এই জায়গায় ফসল আবাদ করে আমরা এই এলাকার লোকজন খুব সুখে ছিলাম। কিন্তু যেদিন থেকে এই অবৈধ বালির ব্যবসা হয়েছে সেদিন থেকে নদী ভাঙন শুরু হয়েছে, এবং এই বালির ব্যবসার প্রধান কারিগর আছে উজ্জ্বল সর্দার। সে আছে একজন সন্ত্রাসী, তার ভয়ে এলাকারবাসীকেও মুখ খুলতে পারতো না। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আর এই বাদশাহ এমপি হয়ে সে আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। তার কারণে এলাকাবাসী আমরা কেউ মুখ খুলতে পারিনি, এবং সে ওই বাদশাহ এমপির ছত্রছায়ায় বিশাল বড় গ্যাং করে এই জায়গায় ওপেন 2টা মার্ডার করেছে। হ্যাঁ, তার কিছু করতে পারিনি আমরা। ওর বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে। এই ভাঙন রোধ করা না গেলে আমরা একদম সে রোহিঙ্গার মতো হয়ে যাব। রোহিঙ্গারা তো জায়গা পাইছে, আমরা যে কোথায় জায়গা পাবো সেই ভরসাও আমাদের নাই। 8-10 কিলো মাঠ ছিল এটা, এই যে ভাঙ্গায় চলে আসে শুধু একমাত্র বালু উদ্বোধন করার কারণে, বুঝতে পারছেন? তাছাড়া আর কিছু না। যদি বালু তোলা বন্ধ করে দেয়, ঠিকাদারের কাজ কাম ভালো করে হয়তো মাঠটা ভাঙবে না, গ্রামটা ভাঙবে না, বুঝছেন? ভাবলেও জানা লোক, যেমন শোনা কথা যে এনে শুনলাম উদ্ধার সদর তুলে এই পাড়ায় আপনার হলে ওই যে রায়দুল নাকি এরা, বুঝছেন? আর মাঠ তো ধরুন ভাঙে পুরা চলে যাচ্ছে। ঠিকাদার কাম করে না, আপনারা ডাইরেক্ট দেখেন বস্তা নদীর ওই পার পড়ি 10 বস্তা ফেলে, আর সব খালি খাওয়ার ধান্দা হলো বড় ধান্দা। আজ নদী এলাকা, আজ এখানে মসজিদ, আজ পাথরঘাট, পারে বিদ্যুৎ ভেঙে যাবে। এখানে আর 2টি চাপ পড়লে পারে বিদ্যুৎ ভেঙে যাবে। বড় ঠিকাদার দরকার, বড় ঠিকাদার না হলে হবে না। এক কথা হলো যে বড় ঠিকাদার না হলে এখানে কাম হবে না। ভাই আমারে দেশ বাঁচাতে হবে, দেশ ঠেকাতে হবে, 10 জনের ঠেকাতে হবে। আজ পার বিদ্যুতেরও ভাঙে যাবে। এখানে এক কথা বড় ঠিকাদার দরকার, এই ঠিকাদারে কাম হবে না। আমারে সবই নষ্ট হয়ে যাবে। আর জমি জায়গা না থাকলে আমরা থাকবো কোন জায়গায়? আর নদী ভাঙন যদি আপনারা না ঠেকান আমরা থাকবো কোন জায়গায়? তাই বললেন ওরা এখানে বালু কাটছে, ইলে এসে রাত্রে কাটে, সন্ধ্যাবেলায় কাটে, এখানে গোসল করতে দেয় না। কোনো মিছেলিক জমি ভাঙ্গি চলে যাচ্ছে। আবার ও করি বালু কাটে আর ও ব্যবসা করে। ও তো আমার বস্তা ফেলায় না, বস্তা ফেলার নাম করে 2টি একটা বস্তা ফেলি, ও তো ব্যবসাকের খাইলো, সব কিছু ব্যবসাকের খাই। উজ্জ্বল সর্দার আবারও সবকে হাসে ভয় দেখায় যে কোনো একটা লোকে নামতে দেয় না, কোনো মিছেলি নামতে পারে না, ছেলেপেলি নামতে পারে না। কেউ কিছু বলতে গেলে তাকতো তাড়ে, তাকতো মারে। দিনে দুপুরে 2টি মারে খুন করে থুই গেল। উজ্জ্বল সর্দার গাং বান্ধার লাগি ধরেন টাকা পয়সা লাই লি সারি নিজে বালু এখান থেকে বালু তুলি, বালু তাই হলো বিক্রয় করে। আর হলো ওর ব্যবসা চলে, ব্যবসার টাকা বাদ দি গাং বান্ধা কিসের। আমারে খালি ধরেন বলতে গেলে বলে কি যে আমাদের গ্রামের লোক বলবি, ভয়ে জ্বালায়, উজ্জ্বলের ভয়ে কিছু বলে না। সন্ত্রাসের সাথে কে কথা কবি? এখানে ঠিকাদাররা যে কাজ করেছে তা ঠিক মতো হয়নি। বালির বস্তা যেভাবে ফেলার কথা সেভাবে ফেলা হয়নি, প্রয়োজনের তুলনায় কম ফেলেছে। আরও বেশি করে বালির বস্তা ফেলা হলে তীর ভেঙে নদীর ভেতরে চলে যেত না বস্তা। পদ্মা নদীর ভাঙনের মূল কারণ নদী থেকে বালি উত্তোলন ও অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মাহবুল হক। এই জায়গার অনিয়ম 2018 সালে এই উজ্জ্বল বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসী বাদশার আমলে এসে এখানে অনেক বালু কাটে। বালু কাটার পরে এই নদীকে ভাঙন শুরু করে দেয়। ভাঙন শুরু করে দেওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি। পানি উন্নয়ন বোর্ডের কাজের দ্বারাই আপনারা তো সবাই দেখছেনই, জায়গায় বস্তা ফেলে 5000 বস্তার বরাদ্দ হলে 500 বস্তা ফেলে, আর বস্তা ফলে না। আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীকারী এই এলাকাকে অশান্ত হয়ে এখানে 2টা খুন করেছে, তার নামে অস্ত্র মামলা আছে, তার নামে খুনি মামলা আছে, এবং সন্ত্রাসী চাঁদাবাজি এই উজ্জ্বল সর্দার করি এই গ্রামটাকে এখানে ভাঙ্গন ধরাইছে। এবং ও অত্যন্ত পরিমাণ এখান থেকে সে বালি বিক্রি করি প্রচুর টাকা হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করি 5000 বস্তা আসলে 200 বস্তা ফেলে। এবং উনি 2001 সালে
এই এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ, আওয়ামী লীগের সন্ত্রাসী, টপ সন্ত্রাসী এই এলাকার মানুষকে মানে কোনো রকমই শান্তিত্ব হয় না। আচ্ছা থাক। আর আমাদের দাবি, নতুন কাজ আসছে, এই কাজে সরাসরি ঠিকাদার এখানে কাজ করবে। আমার গ্রামের লোকজনলি, ইউনিয়নের লোকজনলি আমরা এখানে তাকে সহযোগিতা করব, সুষ্ঠু কাজ হবে। আমরা নদী ভাঙ্গা এলাকার থেকে, নদীর থেকে আমরা বাঁচবো। আর এই সন্ত্রাসীর মাধ্যমে এখানে কোনো কাজ হবে না। উজ্জ্বল সন্ত্রাসী, তার নামে এই জায়গাতেই স্পটে তার নেতৃত্বে এবং নিজে স্পটে থেকে 2টা খুন করেছে এবং ফুটেজ আছে। এবং এখানে ওর বাড়িতে অস্ত্র সহ র্যাব তাকে অভিযান করি, ওই র্যাবের অস্ত্র সহ তাকে করেছে। আমাদের দাবি, ঠিকাদার ডাইরেক্ট এখানে এসে কাজ করবে। কাজ আমরা দেখে নিব, এলাকার মানুষ দেখে নিবে, আমরা সবাই দেখে নিব। ঠিকাদারকে এখানে আসতে হবে, ঠিকাদার কাজ করবে। কোনো সন্ত্রাসী দিয়ে আমরা এখানে কাজ করতে দিব না। এলাকাবাসী দিই যত যা করার দরকার আমরা আমাদের কাজ বুঝে নিয়ে আমরা কাজ করব এবং এলাকাবাসী সবাই আমরা একমত হয়ে ঠিকাদারকে সহযোগিতা করব। এবং ঠিকাদারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি আসেন, আইসি এখানে এলাকাবাসীর সহযোগিতায় আপনি কাজ করেন। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি এখানে কোনো চাঁদাবাজি হবে না, আপনি এখানে এসে কাজ করবেন। তো বলেছে ঠিক আছে, দেখছি। আমরা কোনো সন্ত্রাসী, আওয়ামী লীগের এই উজ্জ্বল সন্ত্রাসী দিয়ে এখানে কোনো রকম কাজ করতে দেবো না। আপনারা দেখছেন যে এখানে 5000 বস্তার কাজ হলে 100 বস্তাও পড়িনি। পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা এখানে আসে, ওনার সাথে কথা বলে কয় বস্তা পড়ে না পড়ে এর কোনো গ্রামের মানুষ ওই সন্ত্রাসীর ভয়ে এখানে আইসি তদারকি করতে পারে না। আমরা আপনার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে, আমার জেলা প্রশাসক ইউনো সাহেবের কাছে দাবি, ঠিকাদারের সাথে আপনারা কথা বলি, এখানে সুষ্ঠু কাজ করবেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খুব দ্রুতই নতুন করে মেরামতের কাজ শুরু হবে। আমাদের মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়ার এই দিকে পদ্মা নদীর খরস্রোতার কারণে ভাঙনের পরিমাণ খুবই বেশি। গত ডিসেম্বরের পরেও শীতকালের সময়ও এখানে ভাঙনের প্রকোপ ছিল, যার ফলে আমাদের জেলা প্রশাসক স্যার তিনি এখানে পানি সম্পদ সচিব স্যারের সাথে কথা বলে আমাদের এই ভাঙন রোধের জন্য বাঁধ সহ অন্যান্য বিষয়াদি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং করার জন্য আমাদেরকে বলেছিলেন। তো তারই প্রেক্ষিতে এর আগে টেম্পোরারিভাবে একটা কাজ হয়েছে, যেন ভাঙন না হয়, নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটা টেম্পোরারি কাজ হয়েছে। আর আমরা জেনেছি যে নতুন ওই বাঁধটাই আবার সঠিকভাবে মেরামতের জন্য একটা স্থায়ী কাজ হবে, সেটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রায় 1 কিলোমিটার মরিচা থেকে ভুরকাপাড়ার দিকে, হাটখোলা পাড়া থেকে ভুরকাপাড়ার দিকে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে একটা স্থায়ী কাজ হবে বলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। এই স্থায়ী কাজ হলে আমার মরিচার মানুষের মুখে হাসি ফুটবে, তাদের জমি বেঁচে যাবে এবং মরিচা থেকে ভুরকাপাড়ামুখী 1 কিলোমিটার যে ভাঙন প্রবণ ছিল সেই ভাঙন প্রবণতা কমে একটা স্থায়ী বসবাসযোগ্য সুন্দর মরিচা গড়ে উঠবে। এর আগে কাজ তো আসলে একটা টেকনিক্যাল বোর্ডের মাধ্যমে হয়, সেখানে পানি উন্নয়ন বোর্ড আছে, তাদের কিছু টেকনিক্যাল কার্যক্রম আছে, এর মাধ্যমেই মূলত একটা কাজ হয়। তো এখানে যদি কারোর অবজেকশন থাকে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই দেখবে। আর যদি খারাপভাবে কাজ হয়ে থাকে, ইতিপূর্বে এর আগে আসলে অভিযোগটা এইভাবে পাওয়া যায়নি, তবে যদি খারাপভাবে কাজ হয়ে থাকে তার জন্য আমরা অবশ্যই এই অভিযোগটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দিব, যেন তারা এমন কাউকে কাজ দেয়, বা অলরেডি কাজের টেন্ডার সম্ভবত হয়ে গেছে আমি যতদূর জানি। আসলে এ ধরনের কোনো অভিযোগ, লিখিত অভিযোগ তো আমরা পাইনি। যদি কেউ আপত্তি তোলে বা গ্রামবাসী মনে করে যে কাজ ঠিকমতো হয়নি, তো এটা আসলে টেকনিক্যাল টিম, যথাযথ কর্তৃপক্ষ এটা অবশ্যই দেখবে। পানি উন্নয়ন বোর্ড বলছেন কোনো রকম অনিয়ম দুর্নীতি হয়নি, ঠিকঠাক মতো কাজ করা হয়েছে। যে কুষ্টিয়া জেলা পদ্মা নদীটা একটা গুরুত্বপূর্ণ নদী, এই নদীর এলাকার মধ্যে কয়েকটা জায়গার ভাঙন কবলিত, তন্মধ্যে হলো দৌলতপুরে হাটখোলা পাড়া একটা অন্যতম।
এই হাটখোলা পাড়ায় আমরা যখন জরুরি ভিত্তিতে যখন ভাঙন সংগঠিত হয়, আমরা জরুরি আপৎকালীন কাজের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়েছিল। এই বা কাজ তদারকি করার জন্য আমাদের কমিটি আছে, কমিটি কর্তৃক কাজ তদারকি করা হয় এবং সেই কমিটির রিপোর্ট অনুযায়ী ঢাকা থেকে অ্যাসেসমেন্ট কমিটি আসে। সেই কমিটির রেসপেক্টে তাদেরকে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়। ইতিপূর্বে যে কাজগুলো সম্পন্ন হয়েছে তা আমাদের প্রায় সেপ্টেম্বরের দিকেই কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এই সংশ্লিষ্ট বিষয়ে যে মানববন্ধন করছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ ইতিপূর্বে কেউ করেননি এবং হঠাৎ করে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম সেখানে একটা মানববন্ধন সংগঠিত হয়েছে। কী কারণে মানববন্ধন সংগঠিত হয়েছে সেই মানববন্ধন করার পূর্বেই আমাদের কাছে অবহিত করা দরকার ছিল যে আমরা আসলে ওখানে যে কাজ করছি সেই কাজের কোনো ত্রুটি অনিয়ম হয়েছে কিনা। তো সেই বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেন নাই। যেহেতু অবহিত করেন নাই, এখন আপনাদের মধ্যে অবহিত পেলাম। এখানে আসলে কোনো অনিয়ম দুর্নীতি হওয়ার কোনো উপায়ও নাই এবং এখানে অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হয় না। সুতরাং এখানে যদি ওইরকম কোনো হতো আমাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে আমরা মতামত প্রদান করতে পারতাম। ওখানে স্থানীয় লোকের যে দাবি, ওনারা আসছিলেন, ওনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপে আমরা ওখানে একটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হচ্ছে। এই ফিজিবিলিটি স্টাডিতে ওখানে পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ইতিপূর্বে 5.5 কিলোমিটার সব মিলে প্রায় 9.43 ওখানে আমাদের কিলোমিটার কাজ স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুতকরণ কাজ চলমান রয়েছে। এই ডিপিপি অনুমোদন হলে আমরা ওখানে স্থায়ী প্রোটেকশনের কাজ বাস্তবায়ন করতে পারব। তবে আশ্বাস নয়, সর্বগ্রাসী পদ্মার করাল গ্রাস থেকে এলাকাবাসীকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, দাবি পদ্মাপাড়ের মানুষের।